তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার বলবোনা এলাকার ঘটনা। নিহতের নাম সৈদুল শেখ। নিহতের পরিবারের অভিযোগ, খেলার মাঠকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ছিল। বিবাদের জেরে সৈদুলকে শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর পরিবারের সদস্যরা রাতেই বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। রবিবার ভোরে মৃত্যু হয় সৈদুলের। বারুইপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এলাকায় দক্ষ সংগঠন তৈরি করেছিল সৈদুল। তার নেতৃত্বে গত পঞ্চায়েতে এই এলাকায় বিজেপি সিপিএম দাঁত ফোটাতে পারেনি। সেই কারণেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। এই ঘটনায় পুলিশ 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অভিযোগ অস্বীকার করেছেন বিরোধীরা। পাপা বলেছে এটা কি তোদের মাঠ? বলেছে হ্যাঁ আমাদের মাঠ। এখানে পাপা তখন বলেছে যে আমার এখানটা আমার বড় জায়গা আছে, ঠিক আছে। এই যখন বলেছে তখন পিছন থেকে কি একটা মেরেছে, মাথায় কোপ মেরেছে। এখানে কোপ মারতে গিয়েছিল, এখানে কোপটা না মেরে পাপা যখন এরকম হয়ে গেছে তখন কোপটা এখানে পড়েছে। পড়লে পাপা যখন শুয়ে পড়ে সবাই পাপাকে এসে মারছিল। এবার পাপার গায়ে চাদর খুলে সব ধরিয়ে দিয়েছে। ধরিয়ে দিয়ে আমাদের ঠেকাতে গিয়েছি বলে আমাদের এখানে হাতে পুরো পিষে দিয়েছে। এই জায়গাটায় যত ঠেকা দিয়েছে তত আমাদের পুরো নাইটি মাটি সব ভিজে গেছে রক্তে। আমার বাবা চলে গেছে। আমার বাবার উপর হিংসা। পঞ্চায়েত নির্বাচনে সিপিএম বিজেপি ওরা নির্দল প্রার্থী দিয়ে জেতার চেষ্টা করেছিল যৌথভাবে, কিন্তু সেটা ওদের সফল হয়নি। ওরা পরাজিত হয়েছিল। তারপর থেকেই ওরা ছক করছিল, আমাদের শাহাদাতকে মেরে ফেলার অনেকভাবে চক্রান্ত করছিল। সেই চক্রান্ত হিসেবেই সিপিএম বিজেপি একসাথে মিলেমিশে একটা প্ল্যান প্রোগ্রাম করে ওকে গতকালকে সন্ধ্যেবেলা মাঠের মধ্যে ডেকে নিয়ে গিয়ে কোনো কারণ ছাড়া ওকে কুপিয়ে ওকে খুন করা হয়েছে। বর্ধমান স্টেশনের ট্যাঙ্ক দুর্ঘটনায় মৃত্যু হলেও আরও একজনের। মৃত ব্যক্তির নাম সুধীর সূত্রধর, বাড়ি মেমারির কলেজ পাড়া এলাকায়। এ নিয়ে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। দুর্ঘটনার পর থেকেই বর্ধমান হাসপাতালে ভর্তি ছিলেন সুধীর সূত্রধর। 13 ডিসেম্বর বর্ধমানের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে অবস্থিত 53,000 গ্যালনের ট্যাঙ্কটি একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনাটি ঘটে। ওই দিনই 3 জনের মৃত্যু হয়। কলকাতা বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণায় গ্রেপ্তার করল রাজারহাট থানার পুলিশ। নদিয়ার তেহরাটের বাসিন্দা প্রণব মজুমদার কর্মসূত্রে রাজারহাটে একটি ভাড়া বাড়িতে থাকতেন। লকডাউনে কর্মহীন হয়ে পড়ায় কাজ খুঁজতে থাকেন তিনি। সেই সময় তার আলাপ হয় প্রতিবেশী সঞ্জয় চক্রবর্তী এবং তার ছেলের সঙ্গে। অভিযোগ, তারা কলকাতা বিমানবন্দরে চাকরি দেবে বলে প্রতিশ্রুতি দেয় এবং 4 লক্ষ টাকা হাতিয়ে নেয়। এয়ারপোর্টে গেলে প্রণব জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। চলতি মাসের 6 তারিখ রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেবে রাজারহাট থানার পুলিশ। সঞ্জয় চক্রবর্তীকে রাজারহাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর অভিযুক্ত সঞ্জয় চক্রবর্তীর ছেলে ভিন রাজ্যে পলাতক। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় হাতির হানার ঘটনা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। ফের হাতির হামলায় জখম এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের চেংমারি বিটেন জঙ্গল এলাকায়। আহত বৃদ্ধের নাম রবীন্দ্র বর্মন। তিনি কুমারগ্রামের বৃত্তিবাড়ি এলাকার বাসিন্দা। চেংমারি বিটেন জঙ্গল থেকে ফেরার পথে তাকে একটি হাতি আক্রমণ করে। আহত অবস্থায় জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিলেন বৃদ্ধ। এক যুবক গরু আনতে গিয়ে তাকে রবীন্দ্র বর্মনকে দেখতে পান। খবর পেয়ে রবীন্দ্র বর্মনের বাড়ির লোকজন এবং স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুমার গ্রামের বৃত্তিবাড়ি গ্রামে। শ্বশুরবাড়ি থেকে 200 মিটার দূরে রেল লাইন থেকে যুবকের মুন্ডহীন ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার ঘিরে ব্যাপক উত্তেজনা। শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ যুবকের পরিবারের। ঘটনাস্থলে আরপিএফ এবং পুলিশ। মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কনকনিয়া রেল গেটের পাশ থেকে দেহ মেলে। মৃত যুবকের নাম কাজিরুল ইসলাম, বাড়ি ওই এলাকারই কাতলামারি গ্রামে। জানা গিয়েছে বিয়ের পর থেকে বিভিন্ন কারণে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে ওই যুবকের গন্ডগোল ছিল। স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে দেওয়ার জন্য কিছুদিন আগে ওই যুবক জেলও খাটে। তবে কি কারণে, সেই রাগ থেকে কি খুন করা হয়েছে নাকি পেছনে রয়েছে আরও অন্য কোনো রহস্য? হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। সমগ্র ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এরপরে ওদের ডেকেছে ওর একটা মামা আর ওর একটা মেসো। ডেকে আমার ভাইকে নিয়ে যায়, ওখানে বলছে আর একটু কথা আছে। তখন আমার ভাইকে ওখানে ঘাট ধাক্কা দিয়ে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? নিয়ে গেল একটু পার্সে দূরে নিয়ে গেছে।
গাড় ধাক্কা নিয়ে গেল। আমার ভাই তো একাই আছে, কিছু বলতে পারবে না, দেখে নিয়ে যে রুমের মধ্যে ভরেছে, ভরে আপনারা তো কথাটি শোনেন, ওখানে মারছে কি তোকে মেরে ফেলবো না ছাড়বো, দিয়ে তোকে রেলে রেলে একদম তোবো। টেন্ডারে দুর্নীতির অভিযোগ, পঞ্চায়েতের সদস্যরা মিলিতভাবে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন। মালদার মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। কংগ্রেস এবং বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নিয়ম না মেনে টেন্ডার ডাকার অভিযোগ প্রধান এবং সরকারি কর্মীদের একাংশের বিরুদ্ধে। এমনকি টাকা আত্মসাতের জন্য নিয়ম বহির্ভূত টেন্ডার করা হয়েছে বলে অভিযোগ করছে। অভিযোগে সরব হয়েছেন মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা বিরোধী দলনেতা সহ বেশ কয়েকজন বিরোধী পঞ্চায়েতের সদস্য। এই মর্মে মানিকচক বিডিও অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে অভিযোগ পেয়ে মানিকচক ব্লক প্রশাসন তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। অর্থের যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমি বিরোধী দল নেতা, আমাকে সেখানে ডাকা হয়নি এবং যে পরবর্তী সময়ে যে একটা সিএস হয় সেই সিএস কাগজে সিগনেচার লাগে বিরোধী দল নেতার, সেখানে সিগনেচার করেনি। তো আমরা এখানে যে আমার উদ্দেশ্য যা বলছে, মন বলছে যে এখানে তারা টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে। কারা? এটা সম্পূর্ণ কংগ্রেস এবং বিজেপি পরিচালিত যে অঞ্চলটা রয়েছে তারাই প্রধান এর সঙ্গে বিশেষভাবে জড়িত বলবো। আমি নিয়ম মতে আমি তারা এই মেম্বারকে করি বসাই হয়েছে আমার টেন্ডার সবাইকে নিয়ে করেছে, নিয়ে হয়েছে। তোমরা অতি মনে সহি টহি সব করা আছে। কত টাকার টেন্ডার? 10,77,500। বাড়ি বাড়ি জলের পাইপলাইন দেওয়ার নাম করে টাকা তোলা হলেও 5 বছর পেরিয়ে পানীয় জল থেকে বঞ্চিত গ্রামবাসীরা। বাড়ির দোরগোড়া পর্যন্ত পানীয় জলের পাইপলাইনের কল রয়েছে, কিন্তু জল নেই। মাকড়সা জাল বুনছে কলের মুখে। বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো রকমের সুরাহা হয়নি। তাই পানীয় জলের দাবিতে গ্রামবাসীরা প্লাকার্ড লাগিয়েছেন গ্রামের বিভিন্ন প্রান্তে। হুগলির পোলবা দাঁতপুর ব্লকের হারিট গ্রাম পঞ্চায়েতের প্রেমনগর গ্রামের ঘটনায় বিষয়ে আমনান গ্রামে পঞ্চায়েতের বর্তমানে প্রধান নির্মল ঘোড়া বলেন, নতুন করে পাম্প বা জলের রিজার্ভার তৈরি না হওয়ায় বাড়ি বাড়ি জল দেওয়া সম্ভব হয়নি। তবে দ্রুত সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস দেন তিনি। হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বলেন, বিষয়টি জানা নেই, তবে জল পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তিনি। বীরভূমে তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে মোবাইল ফোনে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ করল মন্দির কমিটি। সেবায়েত এবং দর্শনার্থীদের এই নিষেধাজ্ঞা মানতে হবে। 18 ডিসেম্বর পয়লা পৌষ থেকে এই নির্দেশিকা লাগু করা হবে। বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে, তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা এবং মা তারার সঙ্গে সেলফি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সরকারি পূজারী এবং দর্শনার্থী স্মার্টফোন নিয়ে গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ। কোনো সহকারী পূজারী স্মার্টফোন নিয়ে মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবেন। 18 ডিসেম্বর থেকে মন্দিরের গর্ভগৃহের ভেতরে অঞ্জলি দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। অপেক্ষা আর মাত্র কয়েক সপ্তাহে। জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা 2024। ইতিমধ্যেই সাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এবছরের রেকর্ড সংখ্যক পূর্ণার্থীর ভিড় হতে চলেছে মেলায় প্রাঙ্গণে। অনুমান জেলা প্রশাসনের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে শুরু করে ভিনদেশি বহু পূর্ণার্থীরা এসে ভিড় জমায় গঙ্গাসাগরে। কার্যত মকর সংক্রান্তির কয়েকটা দিনে গঙ্গাসাগর হয়ে ওঠে মিনি ভারতবর্ষ। লক্ষ লক্ষ মানুষের ভিড়, আর তার মধ্যে নিজের পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া অস্বাভাবিক কিছু নয়। এই স্বজনহারা মানুষদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার গুরু দায়িত্ব পালন করে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব বা হ্যাম রেডিও নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত 30 বছর ধরে স্বজনহারা মানুষদের পরিবারের সন্ধান করে পরিবারের হাতে তুলে দিয়ে আসছে হ্যাম রেডিও। 2024-এর গঙ্গাসাগর মাথায় রেখে আরও দ্রুততার সঙ্গে এই ভবঘুরে মানুষদের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য একটি ওয়েব পোর্টাল চালু করলো হ্যাম রেডিও। এর জন্য আমরা myham.in এবার প্রথম এই ছবিটা আমরা আপলোড করব। এই ছবির মাধ্যমে সারা দেশের মানুষ এবং প্রশাসনিক স্তরের লোকরা, ইভেন কি যে সমস্ত পুণ্যার্থী মেলায় আসছে তারা পরিজনকে হারিয়ে ফেললে তারা এই ছবি দেখতে পাবে myham.in এ। খুব কম ইন্টারনেটের মধ্যে দিয়ে এইটা চলবে, অ্যান্ড্রয়েড ফোনে এটা দেখা যাবে। খুব সুন্দর অ্যাপ এটা। আমরা মাননীয় জেলাশাসক দক্ষিণ 24 পরগনাকে দেখিয়েছি, তিনি আমাদের উৎসাহিত করেছেন। এবছর গঙ্গাসাগর মেলায় আমার নতুন সংযোজন হচ্ছে myham.in এ আমাদের ছবি আপলোড হচ্ছে। যে হারিয়ে গেছে তার ছবি আমরা সেখানে দিতে পারবো এবং আমরা আশা রাখছি যে এর মাধ্যমে আমরা অতি দ্রুত তাদেরকে খুঁজে বার করতে পারবো।